নমস্কার, আমি জ্যোতিষতন্ত্র পি কুমার বলছি মন্ত্রের যন্ত্র থেকে। আমি দশমহাবিদ্যার আমি নানান রূপের আলোচনা করব। এই দশমহাবিদ্যার এই রূপগুলো আমার মনে হয় অনেকেই জানেন না। যারা জানেন না তাদের কিন্তু অনেকটাই উপকার হবে এবং জ্ঞান বৃদ্ধি পাবে। সেই কারণে আমি ভাবলাম এই দশমহাবিদ্যা নিয়ে এই 10টা দিক, মানে 10টা মায়ের রূপ, এই নিয়ে কিছু আলোচনা আপনাদের সামনে করি। আমি গতবার করেছিলাম মা তারাকে নিয়ে। আমি পরবর্তী আজ যা নিয়ে আলোচনা করব সেটা দশ মহাবিদ্যার ছিন্নমস্তা। এই ছিন্নমস্তা কালী একটা সুন্দর গল্প আছে। যেই গল্পগুলো যদি মনোযোগ দিয়ে আপনারা শুনতে পারেন তাহলে কিন্তু আপনাদের যেমন জ্ঞান বাড়বে এবং খুব ভালো লাগবে। যেমন পরিবর্তনশীল জগৎ, এটা এই পরিবর্তনশীল, এই হচ্ছে এই হচ্ছে না, এই চলছে এই চলছে না, এই পরিবর্তনশীল জগতের অধিপতি হচ্ছেন কবন্ধ। আর এই কবন্ধের শক্তি হলেন কে? ছিন্নমস্তা। বিশ্বের হ্রাস বৃদ্ধি তো সর্বদাই চলছে। এই হ্রাস মাত্রা যখন কম এবং বিকাশের মাত্রা বেশি হয় তখন ভুবনেশ্বরীর আবির্ভাব হয়। আর এর বিপরীত প্রক্রিয়া অর্থাৎ নিগম বেশি এবং আগম কম হলে ছিন্নমস্তার প্রাবল্য হয়। তাহলে এই ছিন্নমস্তা নিয়ে আমি আপনাদের একটা সুন্দর গল্প আস্তে আস্তে বলতে আরম্ভ করব। দেবী ছিন্নমস্তার স্বরূপের অত্যন্তই গুহ। এটি কোনো অধিকারী সাধকই জানতে পারবেন। মহাবিদ্যাদের মধ্যে এই স্থান কিন্তু তৃতীয়। এর প্রাদুর্ভাবের কাহিনী হলো, একবার দেবী ভবানী তার সহচরী জয়া আর বিজয়াকে নিয়ে মন্দাকিনীতে স্নান করতে গিয়েছিলেন। আমি আবার বলছি, একবার দেবী ভবানী তার সহচরী জয়া এবং বিজয়াকে নিয়ে মন্দাকিনীতে স্নান করতে গিয়েছিলেন। স্নানান্তে ক্ষুধায় কাতর হয়ে তিনি কৃষ্ণবর্ণা হয়ে গেলেন। তার সহচরীরাও তার কাছে খাবার চাইল। দেবী তাদের একটু প্রতীক্ষা করতে বললেন, মানে একটু পরে আপনাদের দিচ্ছি খাবার। কিছুক্ষণ প্রতীক্ষা করার পর সহচরীরা যখন আবার খেতে চাইল তখন যখন সহচরীরা আবার খেতে চাইল তখন দেবী পুনরায় তাদের একটু আবার অপেক্ষা করতে বললেন। সহচরীরা বিনীতভাবে দেবীকে বললেন, মা তো নিজের শিশুদের ক্ষুধা পেলে অবিলম্বে খেতে দেয়, আর আপনি আমাদের কেন উপেক্ষা করছেন? সহচরীরা দেবীর উদ্দেশ্যে, ছিন্নমস্তা মায়ের উদ্দেশ্যে এই উক্তি পোষণ করেন। নিজের সখীদের বিনীত আবেদন শুনে কৃপাময়ী মা দেবী নিজের খড়গ দিয়ে নিজের মুন্ড কেটে ফেললেন। কাটা মুন্ডটি দেবী বাঁ হাতে এসে পড়ল এবং তার কবন্ধের রক্তপ্রবাহ 3টি ধারায় প্রবাহিত হলো। দুই সখীর দিকে 3 রক্তের 2টি ধারা ঘুরিয়ে দিলেন, আর সেই রক্ত পান করে সখীরা খুশি হলো। আর 3য় ধারার রক্ত দেবী নিজেই পান করতে লাগলেন। সেই থেকে দেবী ছিন্নমস্তার নামে প্রসিদ্ধ হতে লাগলো। এই রকম বিধান আছে যে অর্ধরাত্রের অর্থাৎ চতুর্থ সন্ধ্যাকালে 6 ঘন্টা অন্তর দিন রাত্রি সন্ধিক্ষণকে কিন্তু অ্যাকচুয়ালি সন্ধ্যা বলে। তাই এবার আমি আসছি, ছিন্নমস্তার উপাসনা করলে সাধক সরস্বতী সিদ্ধ হয়, শত্রু বিজয়, সম্পূর্ণ স্তম্ভন, রাজ্য প্রাপ্তি এবং দুর্লভ মোক্ষ প্রাপ্তির উদ্দেশ্য
ছিন্ন মস্তার পূজায় মহজ্ঞ ফলদায়ী। তাই এই দেবী স্বয়ং ছিন্ন মস্তা, যে গল্প আপনাদের আমি বললাম, সেই গল্প আপনারা যদি মনোযোগ দিয়ে শোনেন তাহলে কিন্তু আপনাদের ভীষণ ভালো লাগছে, আশা রাখছি। এর পরবর্তী যেগুলো সেগুলো আমি বলতে আরম্ভ করছি। ছিন্নমস্তার আধ্যাত্মিক স্বরূপ অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ। ছিন্ন যজ্ঞ শিষ্যের প্রতীক এই দেবী শ্বেত পদ্মের উপর দণ্ডায়মান, চতুর্দিক তার বসন, তার নাভিদেশে যোনিচক্র অধিষ্ঠান। কৃষ্ণ তম এবং রক্ত রজ গুণের দেবী দুজন তার সাথী। তিনি ছিলেন মাথা কেটে ফেলেও জীবিত থাকেন। এটি নিজেতেই নিজের অন্তর্মুখী সাধনার পরিচয় প্রদান করেছিলেন। পণ্ডিতেরা এটি দ্বারা সিদ্ধি চরম প্রাপ্তি জ্ঞান করেন। যজ্ঞশাস্ত্রে 3টি গ্রন্থির উল্লেখ আছে। এই গ্রন্থিগুলির সম্পূর্ণ ভেদনে সাধকের পুণ্য সিদ্ধ প্রাপ্ত হয়। এই 3 গ্রন্থির নাম হচ্ছে ব্রহ্মগ্রন্থি, বিষ্ণুগ্রন্থি এবং রুদ্রগ্রন্থি। মূলাধারে ব্রহ্মগ্রন্থি, মণিপুরে বিষ্ণুগ্রন্থি এবং আজ্ঞাচক্রে রুদ্রগ্রন্থির অধিষ্ঠান। এই 3টি গ্রন্থিভেদ হবার পরই দ্বৈততানন্দ প্রাপ্তি হয়। যোগীদের মতে মণিপুর চক্রের নিচে নারীতেই কাম এবং রতি মূল, তার উপরে ছিন্না মহাশক্তি অরোরা আছেন। এই মহাশক্তির ঊর্ধ্ব প্রবাহ হলেই রুদ্র গ্রন্থি ভেদ হয়। আপনাদের যে গল্পটা আমি বলছি খুব সুন্দর গল্প, আশা রাখছি আপনাদের ভালো লাগছে। ছিন্নমস্তার বজ্র বৈরোচনী নামটি শাক্ত, বৌদ্ধ তথা জৈন ধর্মাবলী মধ্যে সমান ভাগে প্রচলিত। দেবীর 2 সখী তমগুণ ও রজগুণের প্রতীক। পদ্মফুল হচ্ছে বিশ্বপ্র পঞ্চ, আর কামরতি হলো চিতানন্দের স্থূলবৃত্তি। বৃহদার নরকের অশ্বশীর বিদ্যা, শাক্তের গ্রীব বিদ্যা এবং গান প্রত্যদের ছিন্ন শিষ্য গণপতি রহস্য ছিন্নমস্তাই সম্পাদিত। হিরণ্যকশিপুর, বৈরোচন প্রভৃতি সকলে ছিন্নমস্তাই উপাসনা করতেন। নিশ্চয়ই হিরণ্যকশিপুরের নাম আপনারা শুনেছেন। এই 3টে যুগ যে গেছে, সত্য তো ছিলেন রাবণ, ত্রেতা দ্রাপরে ছিলেন কংস, আর ত্রেতায় ছিলেন এই হিরণ্যকশিপুর। এই হিরণ্যকশিপুর এই ছিন্নমস্তা মায়ের উপাসনা করতেন। এই জন্য একে বৈরোচনী নাম দেওয়া হয়েছিল। এই বৈরোচন বলা হয় অগ্নিকে। অগ্নির অধিষ্ঠান স্থান মণিপুরের ছিন্নমস্তার ধ্যান করা হয় এবং বজ্রনারীতে এর প্রবাহ হলে একে বজ্র বৈরোচনী বলা হয়। শ্রী ভৈরব তন্ত্রে বলা হয়েছে যে এর আরাধনাতে সাধক জীবভাব থেকে মুক্ত হয়ে শিবভাব লাভ করেন। আমি আশা রাখি আপনাদের মন্ত্রের যন্ত্রতে মায়ের যেই 10 মহাবিদ্যা আছে, সেই 10 মহাবিদ্যায় আমি ছিন্নমস্তা সম্বন্ধে একটা সুন্দর রূপ আপনাদের আমি শোনাতে পেরেছি। তাই আশা রাখি আপনাদের যদি ভালো লাগে, আপনাদের যদি মনে হয় আমি এই মন্ত্রের যন্ত্র আমি এগিয়ে নেব, আপনারা আমাকে এগিয়ে নেওয়ার সাহায্য করবেন, তাহলে আমাকে লাইক আর শেয়ার করবেন। নমস্কার।